আজকালকার TWS গুলা খুব ইজিলি কান থেকে খুলে পড়ে যায়, হারায় যায়, ছোট ব্যাটারি হওয়ার কারণে একটানা প্লেব্যাকটাও কম পাওয়া যায়। এই সমস্ত প্রবলেমস সলভ করে একটা নেক ব্যান্ড। ইজি টু ক্যারি অ্যারাউন্ড, হারানোর কোনো ভয় নাই, আর প্লে টাইমটাও কিন্তু ভালো পাওয়া যায়। সো একদমই লো বাজেটের মধ্যে একটা নেক ব্যান্ড যারা খুঁজছেন, মাত্র 1000 টাকার আশেপাশে হচ্ছে বাজেট, তাদের এই প্রোটন ম্যাগনিটোর কথা মাথায় রাখা উচিত। মাত্র 850 টাকা প্রাইস পয়েন্টে এই নেক ব্যান্ডটা বেশ কিছু স্ট্রং পয়েন্টস ডেলিভার করছে। তবে একটা এন্ট্রি লেভেলের নেক ব্যান্ড হিসাবে প্রোজ এন্ড কনস এখানে অবশ্যই আছে। সো সবগুলোই তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। আ বিগ থ্যাঙ্কস টু প্রোটন বাংলাদেশ আমাদের হাতে এই নেক ব্যান্ডটা সেন্ড করার জন্য। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন থাকবে ডেসক্রিপশন বক্সে। চলেন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। বক্স কন্টেন্টস বলতে থাকছে অ্যাকচুয়াল নেক ব্যান্ডটা, কিছু স্পেয়ার ইয়ার টিপস, একটা চার্জিং কেবল এন্ড ওয়ারেন্টি কার্ড। অ্যাকচুয়াল নেক ব্যান্ডটার কোয়ালিটি নিয়ে যদি বলি, এখানে একটা সফট টাচ প্লাস্টিক ইউজ করা হয়েছে। ইটস রাবারি এন্ড ভেরি ফ্লেক্সিবল। ইয়ারবাডস গুলার ম্যাগনেটটাও কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। সো ওই চিপ টাইপের উইক ম্যাগনেট টাইপের ফিলটা আমাকে এখানে দিচ্ছে না, উইচ ইজ গুড। তাছাড়া কেবল কোয়ালিটি বলতে গেলেও ইটস ডিসেন্ট। কানেক্টিভিটির জন্য এখানে থাকছে ব্লুটুথ 5.3, বোথ অ্যান্ড্রয়েড এন্ড iOS এ এটা ইউজেবল। সবগুলো মিউজিক কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন অন বোর্ড লেফট সাইডেই। এখানের পাওয়ার বাটনটাই প্লে পজ হিসাবে কাজ করে, আর ভলিউম কন্ট্রোলস আপনারা পেয়ে যাচ্ছেন এখানেই। সাথেই থাকছে একটা টাইপ সি চার্জিং পোর্ট আর মাইক্রোফোন। এখন সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, আমার এক্সপেকটেশন আসলে খুব আহামরি বেশি ছিল না, কনসিডারিং এটা একটা 850 টাকা দামের নেক ব্যান্ড। বাট সত্যি বলতে মোটেও ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাকে এই জিনিসটা। 10 মিলিমিটারের ড্রাইভার্স পাচ্ছেন আপনারা এখানে, যার কারণে এই বেসটা একটু কম ফিল করা যায়। 12 বা 13 মিলিমিটার হলে আরো পাঞ্চি একটা বেস পাওয়া যেত। তবে আই এম ডেফিনেটলি নট কমপ্লেনিং, ইটস গুড এনাফ। এনজয়েবল একটা মিউজিক লিসনিং এক্সপিরিয়েন্স পেয়েছি আমি এটা থেকে। একটা এভারেজ ইউজারের জন্য আমার কাছে মনে হয় দিস ইজ গুড এনাফ। আমরা এই নেক ব্যান্ড থেকে খুবই ব্যালেন্সড একটা আউটপুট পেয়েছি। খুব আহামরি বেস হেভি বা এই ধরনের কিছুই লাগে নাই। দ্য বেস এন্ড হাইজ ওয়ার ভেরি ব্যালেন্সড। যদিও মিডসটা একটু কম বেশি লাগছে, মানে ক্ল্যারিটি একটু কম ছিল অডিওতে, যা আসলে এক্সপেক্টেড এই ধরনের প্রাইসের একটা নেক ব্যান্ড থেকে। তবে সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাক্স ভলিউমেও পাইনি কোনো ডিস্টরশন, এন্ড দিস অ্যাকচুয়ালি গেটস কোয়াইট লাউড। এখানে টোটাল 2টা মাইক্রোফোন আপনারা পাচ্ছেন উইথ ইএনসি সাপোর্ট, অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন থাকছে এখানে, যার কারণে আউটডোরে কল কোয়ালিটি থাকবে আর একটু ক্লিয়ার। আউটসাইডের সমস্ত আনওয়ান্টেড নয়েজ গুলো মাইক্রোফোনটা অটোমেটিকলি ক্যান্সেল করে ফেলবে। মাইক্রোফোনের টপিকে যেহেতু আমরা অলরেডি আছি, চলেন একটা মাইক্রোফোন টেস্ট করে ফেলি। এই মুহূর্তে আপনারা আমার কথা শুনছেন প্রোটন ম্যাগনিটোর মাইক্রোফোন দ্বারা। ইএনসিটা এই মুহূর্তে কাজ করছে, যদিও আমি একটা নয়েজ ফ্রি এনভায়রনমেন্টেই আছি। সো দিস ইজ দ্য বেস্ট কেস সিনারিও। এটা দিয়ে কল করলে আপনার অডিওটা কিছুটা এমনই শোনাবে। আর যদিও এটার মধ্যে ইএনসি আছে, আমি বলবো না এটাকে খুব এক্সট্রিম কোনো আউটডোর সিনারিওর মধ্যে ইউজ করলেও খুব ভালো রেজাল্ট পাবেন। ইনডোরের জন্য এটা মোটামুটি সুটেবল, অ্যাজ ইউ ক্যান হিয়ার। সব মিলিয়ে বলতে গেলে ইটস ডেফিনেটলি নট ব্যাড। 850 টাকায় যদি আমি এই ধরনের মাইক্রোফোন কোয়ালিটি পাই, আই এম মোর দেন স্যাটিসফাইড। ও বাই দ্য ওয়ে, যারা জানেন না, নেক ব্যান্ডের সিস্টেম হচ্ছে যে এই দুইটা ইয়ারবাডসকে একসাথে অ্যাটাচ করে রাখলে নেক ব্যান্ডের পাওয়ার অফ হয়ে যাবে, আর দুটাকে সেপারেট করে কানে দিলেই আপনার অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যাবে। সো দ্যাটস আ কুল ফিচার। যাই হোক, এতে পাচ্ছেন আপনারা টোটাল 250 মিলি অ্যাম্প পাওয়ারের একটা ব্যাটারি, এবং প্রোটনের ক্লেম হচ্ছে এখান থেকে আপনারা একটানা 25 ঘন্টা প্লেব্যাক পাবেন, which is an insane claim. আমাদের টেস্টিং এ আমাদের কাছে মনে হয়েছে যদি হাই ভলিউমে ইউজ করেন তাহলে মোটামুটি 20-22 ঘন্টার মতো প্লেব্যাক পাবেন, which is definitely not bad. আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এটার প্লে টাইম। যে কোনো এভারেজ ইউজার এই নেক ব্যান্ডটাকে একটা ফুল চার্জ দিয়ে 3-4 দিন আরামসে পাড়ি দিয়ে দিতে পারবেন। এক্সট্রিম ইউজার হলেও 2 দিন তো আপনার যাবেই যাবে। সব মিলায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে দেয়ারস নো কমপ্লেন্স। তাছাড়াও এতে থাকছে IPX4 এর ওয়াটার রেজিস্ট্যান্স, যার কারণে এটা সোয়েট প্রুফ এন্ড টুকটাক বৃষ্টি বা পানির ঝাপটা থেকে দিস ইজ টোটালি সেফ। সব মিলায় আমার কাছে মনে হয় 850 টাকা দামে এটা একটা খুবই ব্যালেন্সড নেক ব্যান্ড। মানে সাউন্ড কোয়ালিটি বলেন, মাইক্রোফোন কোয়ালিটি বলেন, সব দিক থেকে একটা ডিসেন্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছে। ব্যাটারি ব্যাকআপও জিনিসটার ভালোই ছিল। সাথে আপনারা 3 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন, জাস্ট টু বি সেফ। সো লো রেঞ্জের বায়ার্সদের জন্য আই থিঙ্ক দিস ইজ আ সলিড অপশন। কমেন্টসে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না, এন্ড এটার পারচেস লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।